রাইসুল মুফাসসিরিনের তিন প্রশ্নের জবাব শুনলে বোঝা যায় রব কেমন পাওয়ারফুল রব। ইহুদি খলিফাতুল মুসলিমিনের দরবারে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিয়া কয় আয় খলিফাতুল মুসলিমিন, তোমার তিন প্রশ্ন করব, জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কও তোমার তিনটা প্রশ্ন কি? কয় নাম্বার 1 আমার প্রশ্ন হইল এই পৃথিবীতে এমন এক স্থান, যে স্থানে পৃথিবীতে সূর্যের আলো পড়ছে, এটা একবারই পড়ছে, সূর্যের আলো এখানে একবারই গেছে, এর আগেও ওই স্থানে সূর্যের কিরণ পড়েনি, কিয়ামত পর্যন্ত ওই স্থানে সূর্যের আলো যাবে না। বলো কোরআন থেকে বলবা। কোত্থেকে? কোরআন থেকে বলবা এই ঘটনা কার সঙ্গে হয়েছে, কোন সময় হয়েছে, কেন হয়েছে। 1 নম্বর প্রশ্ন, উত্তর দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো মায়ের গর্ভ থেকে বের হয়েছে টুইন, দুইজন ছেলে একই সাথে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু 2 ভাইয়ের মাঝে বয়সের ডিফারেন্স ছিল 100 বছর। How this possible? টুইন বেবি আসলো, একই সাথে আবার দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেল, কিন্তু 2 ভাইয়ের মাঝে বয়সের পার্থক্য কয় বছর? 100 বছর। বলো কার সাথে ঘটেছে? কোরআন থেকে বলো। বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন হলো খলিফাতুল মুসলিমিন আমার ওই কয় পৃথিবীতে একটা মুর্দা ছিল, লাশ, মুর্দা, এই মুর্দারে কবরের মধ্যে ঢুকানো হয়েছে। কবর ওই মুর্দারে লইয়া টানা 40 দিন পর্যন্ত ঘুরছে, কিন্তু কবরের মধ্যে ওই মুর্দাকে রাখতে পারে নাই, বের করতে বাধ্য হয়েছে, মুর্দা বের হয়ে গেছে। বলো কোরআন থেকে কার সাথে সেই ঘটনা ঘটেছে? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন থেকে বলুন। এই 3 সওয়ালের জবাব হযরত ওমর তাকায় রইলেন, পাশে ছিল রাইসুল মুফাসসিরিনদের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলে খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে পারমিশন দিলে এই 3টা সওয়ালের জবাব আমি দিয়ে দিব। মাত্র 12 বছর বয়স। আমাকে ফলাইন দিয়েছে 12 বছরে ফ্রি ফায়ার খেলে, আছে না নাই? ছোট্ট পোলা ইউটিউবে সারাটা দিন খালি শর্ট ভিডিও দেয়। একটা আছে কি জানি, একটা আছে যে ডুরি ডাম কমন করছে কি হাইতে দেখছেন নি? বুঝা লাগছে কোনটা কইছে হুজুরে। এই যে বিলিয়ন ভিউয়ার, আমি চিন্তা করি এই ভিউয়ার কারা, কয়রা মিচ্ছিরা দেখতে যায় গেলে একটা যায় একটা এটা ছাড়া তাদের খাওয়ানো যায় না। দেখো মোবাইল দিয়েও পরে খাবো। যে বয়সে আমি বললাম ফ্রি ফায়ার পাবজি অন্যায় অপরাধ করে, ওই বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই 3 সওয়ালের জবাব আমি দিয়ে দিই। বলো কোরআন থেকে বলতে। উনি বলতে লাগলেন কোরআনের মধ্যে মূসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? মূসা এবং ফেরাউনের কাহিনী। তুমি প্রথমত বললা সূর্যের কিরণ ওই জায়গার মধ্যে পড়ছে, জীবনও কোনোদিন আগেও পড়ে নাই, একবার পড়লো, কিয়ামত পর্যন্ত পড়বে না। এই ঘটনা ঘটেছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন বন্ধু না দুশমন? দুজন বন্ধু। মূসা নবী তো চায় বন্ধু বানাবে, কয় কালেমা পড়। ফেরাউন কয় তোর রবে তুই ভুলো, আল্লাহকে ভুলে আমাকে রব মেনে নাও। আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব, আমারে আল্লাহ মাইনা নাও। মূসা নবী কয় তোমার জীবনে কোনোদিন আল্লাহ মানি না, আমার আল্লাহ তো আমার রব, আমার মালিক, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি আমারে বানাইলেন, তোমারে বানাইলেন, তিনি আমার আল্লাহ। তোমারে আমি আল্লাহ মানতে পারি না, আমার আল্লাহরে আমি আল্লাহ মানি। এই জন্য 2 জনের মধ্যে ছিল দুশ্মনী, কোনো বন্ধু সুলভ কোনো আচরণ নাই। মূসা নবী থাকতে দেয় নাই। উনি সে লোকদের উপরে বারবার আঘাত করে একটা পর্যায়ে মূসা
মুসা নবী অতিষ্ঠ হয়ে রবের দরবারে বললেন, আল্লাহ আমি এলাকার মধ্যে আর থাকতে চাই না। কই যাইবেন? কই এলাকা থেকে হিজরত করে চলে যাব। আল্লাহকে অসুবিধা নাই, আপনার বনি ইসরাইলের সমস্ত দল লইয়া আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনাকে আমি নির্দিষ্ট একটা ঠিকানা দিয়ে দিব, আপনি নীল নদ পার হয়ে ওপারে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইয়া এবার মুসা নবী তার দল বল নিয়ে রওনা হিজরত করে ওই জমিন ছেড়ে অন্য একটা জমিনের মধ্যে চলে যাবেন। এদিকে ফেরাউনের মাথা গরম, কারণ ফেরাউন তো জানে হুজুর যদি কোনোভাবেই কোনো একটা এলাকার মধ্যে যাইতে পারে, হুজুরের আচরণ দিয়া দেখা যাবে হুজুর ভোট পেয়ে গেছে বেশি। হুজুরে ওই এলাকায় যাওয়ান দিয়ে দেওয়া যাইতো না। হুজুর যদি ওই এলাকার মধ্যে যায় তাহলে হুজুরের আচরণ দিয়ে আখলাক দিয়া মানুষে কালেমা পড়ে তার দলের মধ্যে নেওয়া যাবে, ভোট পাইবে বেশি, করে আর বাঁচায় রাখা যাবে না। ওর মাথায় ঘুমিমা ওরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটাই তো দুনিয়ার বাস্তবতা। চিল্লা কণ্ঠে কিনা ফেরাউন কয় মুসার ধরো, ডানে বামে সৈন্যবাহিনীর দল সব দাঁড়ায় রইল। মুসার টিমের দলেরা কেমনে যাবে আমি আজকে দেখা দিব। ফেরাউনের দল বল দাঁড়ায় রইল। এদিকে মুসা নবী যাই না গেছে, ফেরাউন নজরে ধরবে নীল নদীর মধ্যে ডুবায়া মারবে। তো সব ফেরাউন জানে না মুসার সৈন্যবাহিনী যদিও দুর্বল, তরবারি নাই, তীরন্দাজ নাই, কিন্তু মুসা নবীর সঙ্গে একজন আছে, চিনলে বলেন তার নাম। ফেরাউন তো দাঁড়াইয়া এদিকে মুসা নবী আর তার দল বলেরা রওনা। আল্লাহ কয় ফেরাউন তো আমার মুসারে ধরবেন, নদের মধ্যে ডুবায় আমার বাচ্চায়। ফেরাউন তো কোনোভাবেই মুসা নবীরে যাওয়ার জন্য যাইতেও দিবে না। আল্লাহ কয় তন্দ্রা তো কথা মানে আমি আল্লাহ, নিদ্রাও কথা মানে আমি আল্লাহ। রাতের বেলা মুসা নবী বের হয়ে যাবে, ফেরাউন আর তার দল বলের চোখের মধ্যে আমি আল্লাহ ঘুম লাগাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ কয় তন্দ্রারি ফেরাউনের ধর, এই নিদ্রা ফেরাউনের ধর, দল বলে ধর, যাতে করে ফেরাউন আমার মুসা নবীরে ধরতে না পারে। আল্লাহ তো তন্দ্রারে আদেশ দিলে তন্দ্রা কথা মানবে কি মানবে না? নিদ্রা কথা মানবে কি মানবে না? আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রা আইসা নিদ্রাও চলে আসছে, ঘুমায় গেছে, দলবল সব ঘুমায় গেল। এদিকে মুসা নবীর আল্লাহ জানায় দিল এরা ঘুমে থাকতে বিদায় নিয়ে আপনারা চলে যান। সুবহানাল্লাহ কয় না? সব ঘুমায় গেছে, মুসা নবী তার দল বললে 2 মাস এরা তো ঘুমাইতেছে। আল্লাহ নিদ্রা ভালো করে ঘুমাইতেছে, মুসা নবী তার দল বললে সব বাড়ি একটা মুরগি রাখছিল ফেরাউন। এই মুরগি যদি কুকুর উৎকুক কয় তাহলে অন্তত মুরগি ডাকে উঠে হইলো মুসারে ধরতে পারবো। আল্লাহ কয় মুরগিও ঘুম পাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? ফেরাউন তার দল বললো ঘুম, মুসা নবী তার দল বললো নীল নদের কিনারায়, নীল নদের পাশে গিয়ে দাঁড়াইছে। খুব খেয়াল রাখবেন, নীল নদের পাশে দাঁড়ানোর পরে এবার মুসা নবীর কওমের লোকেরা কয় কাম হইছে কি হন জাম কেমনে? ফেরাউনের পিছন দিয়ে আইয়া সব সুবে আমার ভয় লেগে মুসার কথা শুনি না। নাউজুবিল্লাহ কয় না? বনিছে তো মুসা নবী বলতেছে তখন তোমার আল্লাহর কও কেমনে যাবো? আমরা যে বাইল বুঝে লইলা নীল নদের মধ্যে রোড ঘাট নাই, কিছু নাই, এখন নদীতে পারন কেমনে? নাই নৌকা, নাই কিছু। আইতে যদি পারে ফেরাউন নেই সব দিন মারবো। মুসা নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন ও আল্লাহ, কি করতে পারি আমি? আমার তো জানা নাই। আল্লাহ গো, এখন তো নদীর ওপার আমি কেমনে যাবো? এখানে রাস্তা নাই। আল্লাহ কয় চিন্তা করবেন না নবী মুসা, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করার দরকার নাই, যেখানে কেউ নাই সেখানে কে? আরো জোরে বলে না কে? বিপদের মধ্যে পড়লে ডাকবেন অন্য কাউরে না, প্রথমত ডাক দিবেন আমার আল্লাহরে। আল্লাহরে ডাকতে দেরি হয়ে যাবে, আপনার বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন কে? মুসা নবী কয় অসুবিধা নেই, আল্লাহ তো সঙ্গে আছে। আল্লাহ কয় নবী মুসা হাতে কি কয়? লাঠি।
মারেন, আপনি মারতে দেরি হয়ে যাবে, দায়িত্ব আপনার। এরপরে যা করবো সব দায়িত্ব আমার। লাঠি দিয়ে জোরে বাড়ি মারতে দেরি, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে 12টা। চিল্লা বলেন কয়টা? আরো জোরে কয়টা? 12টা। বাড়ি মারছে, রাস্তা 12টা হয়ে গেছে। নীল নদের পানি ভেদ করে আল্লাহ পাক রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। লাঠির বরকত। প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, রোড তো একটা বানাইলি হইতো, ঠিক না? সবাই মিলে এক রোডে যাবো, রোড 12টাকে মুফাসসিরিনে কেরাম বলেন এর ব্যাখ্যা দুইটা। এক নাম্বার, এক রোড দিয়ে দিলে এই পৃথিবীতে সবচেয়ে গাউরা জাতি এরা। কোন সময়কার ডাক্তারি ফেলাই দিছে আবার, বুঝেন নাই? বনি ইসরাইল ভয়ঙ্কর। মুসা নবী যুদ্ধের কথা বললে ওরা তারা বলতো যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমগুলো নিও নাই, তা ফিটা ফুটা খাইয়া মনে দরকার নাই, বাস্তব চাই দুনিয়া। যুদ্ধের ময়দানে গিয়ে মুসা নবী ফালাই দিয়ে চলে আসবে। বনি ইসরাইল আল্লাহ আসমান দেয়, খাবার দেয়, পন্ডিতি করে খাবার বন্ধ হয়ে গেছে। সে বনি ইসরাইল মুফাসসিরিনে কেরাম বলেন জন্য একটা রুট বানাইছে না, বানাইছে 12টা। আবার মুফাসসিরিনে কেরাম বলেন 12টা বানানোর কারণ হলো এদের গোত্র, এদের জাতি, এদের কম ছিল 12টা। এই জন্য আল্লাহ পাক মুসা নবীর লাঠির বরকতে নীল নদের মধ্যে রোড বানিয়েছেন। কয়টা? নীল নদের মধ্যে রোড হয়ে গেল। এবার মুসা নবী বলে আর চিন্তা নেই, এখন চলো ওই নদী পার হয়ে রাস্তা দিয়ে চলে যাব। এই রাস্তা আমি বানাইতে পারি নাই, আমি লাঠি দিয়ে আঘাত করলাম, বাকিটা আমার আল্লাহর ফয়সালা। আমি বাড়ি মারলাম, রোড হয়ে গেল 12টা, নাইমা যাও। মুসা নবী আর তার দল বলে যখন নদী পার হয়ে চলে যাবে, এদিকে ফেরাউন তো ঘুম থেকে দেখে কয় আই মুসাই কই। দল বলে মুসাই নাই, কই গেছি? মুসাই ধরো, যাতে পালাইতে না পারে মুসা। আজকে নীল নদের মধ্যে মুসারে ডুবায়া মারবো। মুসা নবী দলবল নিয়ে রওনা। ওদিক দিয়ে ফেরাউন তার দলবলেরা। মুসা নবী যাচ্ছে, এই মুসা নবীর ঘোড়ার পায়ের সাত দিকে ফলো কইরা যায়। ফেরাউন কয় এই দলবলেরা চলে গেছে তো নীল নদের দিকে, আজকে খেলা দেখামু কত ধানে কত চাল। আজকে মুসারে নীল নদের মধ্যে চুবায়া মারবো, কারণ মুসা তো চলে গেছে নীল নদের দিকে, সামনে পানি, আর এদিক দিয়ে আমরা, পালানোর কোনো জায়গা নেই। আজকে ধরবো তো ধরলে মাইরাই তো ছাড়বো। মুসা এবং তার দলবলদের বনি ইসরাইলদের মেরেই ফেলবো। চলো না। যখন ফেরাউন তার দলবল নিয়ে রওনা, নীল নদের বরাবর যায় দেখে নীল নদের মধ্যে মুসা নবীও নাই, মুসা নবীর কওমের লোকেরাও নাই। কি আছে? ফেরাউন তো অবাক হয়ে গেল। সারা জিন্দেগি লাগাইয়া যেদিক দিয়ে নদীতে করেছি ভ্রমণ, আজকে পানির মধ্যে রুটকে বানাইছে রে। আবার মুসা কেমনে চলে গেছে, মাথায় তো নষ্ট হয়ে গেছে ফেরাউনের। কই রাস্তা দিয়া কেমনে পার হয়ে ওপার চলে গেল মুসা নবী। মনে মনে চিন্তা করে আজকে স্বাভাবিক কিছু হবে না, অস্বাভাবিক কিছু হয়ে যাবে। কারণ গতকালকেও যেখানে রাস্তা দেখি নেই, আজকে দেখি এখান দিয়ে রাস্তা হয়ে গেল। কাহিনী একটা আছে, বুঝার বাকি নেই। এদিকে ফেরাউনের ডানে বামে দলবলেরা কয় আই ফেরাউন, আই আমাদের লিডার, এখানে জীবনে কোনোদিন আমরা রোড দেখলাম না, রাস্তা দেখলাম না, তাহলে এই রাস্তা কে বানাইছে? ফেরাউন কয় এখনো তো ফেরাউন আল্লাহরে চিনো নেই, তোমাদের জন্য পার হওয়ার জন্য আমি এই রাস্তা বানায় দিছি। চিল্লা পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। হাসা কথা না মিছা কথা? আরে খাইছি রে, কঠিন মিছা কথা। ফেরাউন কয় কি আল্লাহ চিনছো না? কি দামি আল্লাহ? ফেরাউন রে কয়, নিজেরে কয় চিনছো না আল্লাহ? দেখছো তো মধ্যে রুট বানাইছি 12টা নীল নদ দিয়া। তো দল বলে তো 5 গোলাম হয়, নেতার ডানে বামে ঘুরে বুঝছেন না তো, নেতা যা কয় হাসা মিশে যাই কয়। আমার দেশের লোকেরা যদি নিজের লিডারের ভুল ধরতে পারত, নিজে সিপিদের মুড়ি উনি মনে করে সারা বিশ্বে যা আছে সব বন্ধ, আমার ডোয়।
নিজে যে দল করে উনি মনে করে আমার দল ছাড়া পৃথিবীতে সব দল আছে সব গুমরা সব মাইরাল্লাহ তাআলা, খালি চিন্তার ভিতরে এটা এই এই একতান্ত্রিক যে মতবাদ আমি লালন করি, যেটাকে এক নায়কতন্ত্র বলে, এক মততন্ত্র বলে, এটা ভিতরে রেখা রেখা যে আমরা চলি, এই কারণে লিডারেরা সুযোগ পায়। ডানে বাম থেকে সে মিথ্যা বললেও তো তার সাফাই গাওয়ার মতো বহু লোক আছে, এই জন্য সে আজকে একটা বলে, কালকে দুইটা বলে, এরপরের দিন পাঁচটা বলে, এরপরের দিন দুর্নীতি করতে 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 এখন পড়ায় গিয়া বাড়ি ডে বাই ডে সে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার লিডার সে তো ভুল করতে পারে, সে মানুষ না, মানুষ মাত্রই ভুল। সে ভুল করলে না নেতা আপনার এই কথা মানতে পারি না। যদি এটা বলতে পারতাম দেশের লিডারেরা দুর্নীতিবাজ হতে পারত। বলতে পারি না আপনার এই পাঁচাটি আর তো চা আছে, বন আছে, 500 টাকা আছে, বিরিয়ানি আছে, নিজের বেচালিছি। এই যে এত সুন্দর একটা বডি বেচালিছি, শেষ মিয়া। আপনার দাম কত জানেন? একটা গরু কেনার জন্য বাজারে গেছেন, গরু এই গরুর দাম 1 লাখ টাকা। যা ক্রেতা বলে আমি তোমার 90 দিব। দেখো না এত মোটা তাজা গরু, তোমার চোখ নেয়নি 90 হইতো না, বুঝেন নাই? টাপ দিয়া পরে বেটা বেচলা 95 বুঝেন একটা গরু চিন্তা ভাবনা করে 95,000 টাকা দিয়া কিনা আমি তৈল মিয়া। আপনি তো এই গরু চাইতে দামি না তো বেচা হইলে কমপক্ষে 10-15 লাখ টাকা দিয়ে বেচা হইয়ে এটা ওই 500 টাকা 1000 টাকা দিয়ে বেচা হয়ে গেলে তাহলে তো আপনি আশরাফুল মাখলুকাতের খাতায় আপনার নামটাকে আপনি রাখতে পারলেন না। আপনি তো বোকা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। নিজের বুঝি কথা বলে না নিজের বুঝে যে আমাদের গ্রামে বলে নিজের বুঝে প্রয়োজন ফকির হয়ে যাওগা। আরেকজনের বুঝে ধনী না হওয়া দরকার নেই, ধনী হওয়া নিজের বুঝে আমি ফকির নিয়ে গেলাম। নিজের বুঝতো যেন নিজে কিছু বুঝছেন, আকল খাটাই, বিবেক খাটাই পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। বাচ্চাটা ফেরাউনের গোলামরা কয় যে এই লিডার, এই জন্যই আপনাকে তো নেতা মানি, আবার আল্লাহ তো মানি। আপনি যেটা কাম করছেন আঙ্গুলিগা নীল নদের মধ্যে রাস্তা বানাইছেন, তাও 12টা লাভ দিয়ে নেমে গেছে রোডে, লাভ দিয়ে নেমে গেছে। সবাই নামে কিন্তু ফেরাউন তো নামে না। সবাই নামে ফেরাউন নামে না, কারণ ফেরাউন তো জানে রে চাপার জোরে দুনিয়া চলে না। কিছু এলাকার মধ্যে চাপা মারলে মায়ের খায় আসা লাগে। কোন সময় চাপা মেরা চলা যায় না। মাঝে মাঝে এমন হয় একটা কথার কারণে ক্ষমতা ছেড়া দিয়া পাগলের মতো চলা যাওয়া লাগে রে। সব ছেড়া দিয়া দেশ ছেড়া অন্য দেশে চলে যাওয়া লাগে, ঠিক কিনা? ফেরাউন কে পাগলামি সব জায়গায় চলে না। তোমরা নামো, আমি নামবো না। ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া মনে মনে চিন্তা ভাবনা করে আজকে তো কোনো স্বাভাবিক ঘটনা হবে না, হয়ে যাবে এটাও অস্বাভাবিক। চিন্তায় পড়ে গেল, হায় চিন্তায় পড়ে গেল। এবার ফেরাউন মনে মনে চিন্তা করে নামবো না, তারা নামুক গা, তারা মইরা যাক গা, আমি বাইচা গেলে হইল। আমার তো ব্যক্তিগত গাড়ি আছে, গাড়ি দিয়ে আমি দৌড় মারমো, ব্যক্তিগত ঘোড়া লয়ে আমি দৌড় মারমো। এরা সব কি পায় মইরা যাক, আমার ওইগুলা দেখার টাইম নাই। কিরে তাহলে যে গত 20 বছর লাগে তোর সঙ্গে আমি ঘুরলাম লিডার, তুই তো চলে গেলি, কেন আমার নিয়ে গেলি না? তাহলে বুঝা গেল বিপদে পড়লে সবাই কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। ফেরাউন কয় তোর আমি নামবো না। ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে রইল। মুসলমান আমায় বলেন না, ঘোড়ার মধ্যে যে দাঁড়িয়ে রইল ফেরাউন নাম্বার চাই না। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কয় ও ফেরেশতা তুমি নিজের আকৃতিতে যাইবা না, বরং ফেরাউন তো বসে আছে, তার নিচে আছে একটা ঘোড়া, ঘোড়ার মধ্যে বসে আছে, নাম্বার চায় না। এই ফেরেশতা তুমি একটা বেডি ঘোড়া সাইজা সঙ্গে সঙ্গে বেড়ার ঘোড়ার কাছে চলে যাও, গিয়ে 2টা ড্যান্স মারো। বেটা ঘোড়া যদি বেডি ঘোড়া দেখে মাথা তো ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক ব্যাপার। বেডি ঘোড়া যদি বেটা ঘোড়া গেছে গিয়ে 2-3 লাখ টাকা দেয়, মাথা তো নষ্ট হবে। আল্লাহ
তোমার আকৃতি না, তুমি একটা বেডি করে আকৃতি লইয়া যাওগা। তো ফেরেশতারে আদেশ দিয়েছে, ফেরেশতা বেডি করে আকৃতি লইয়া ফেরাউনের ঘোড়ার ডানে বামে দুটো নাচ মারে, ড্যান্স মারে। ফেরাউন দেখে যে ঘোড়া আস্তে আস্তে মাথা নষ্ট হইতেছে, লাগাম যদি টেনে ধরে লড়ে সরে না খাইছে নি। কঠিন গরম, খেলাকার আরো জোরে করে খেলাকার। আপনি যে জোয়ার গুলারে কম খালি ভালো হয়ে যায়, ভালোই বুকে এত রক্ত গরম, ওর মাথা নষ্ট। আল্লাহ পাক বলছেন পুরুষের জন্য সুশোভিত করা হয়েছে এক নাম্বার মহিলা দেখলে আকর্ষণ তার হবেই, এটা ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার। এই জন্য তো মা মন্দিরে গেলে বলি, বারবার আবদার করি, আপনি পর্দা মেনটেন করে চলেন। এই যে ইয়াং যারা আছে জিজ্ঞেস করেন, এখানে ইয়াং যারা আছে বখাটে, সমাজের সবচেয়ে বখাটে ছেলে যেটা মহিলা মাদ্রাসার একটা মেয়ে সুন্দর করে হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, বোরকা পরে, সে কেমন বোঝা যায় না। যদি রিয়েল বোরকা পরা সে যদি হাইটা যায়, আল্লাহর কসম করে শতবার বলতে পারি, আমার ইয়াং বখাটে ছেলেটাও ওই মহিলা মাদ্রাসার মেয়েকে দেখলে সেলুট দিয়ে রেসপেক্ট করে, তাকে প্রোটেক্ট দিয়ে এরপরে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়। কিন্তু যে যদি দেখে যে হেতার গাও যে গেঞ্জি, মাইয়ার গাও এই গেঞ্জি, হেতে যে ফ্যানটা পড়ছে মাইয়াও সেই ফ্যান পড়ছে, মাথা গরম বাইক দেখালে দৌড়ে দিচ্ছে, তা বুঝেন নাই, স্বাভাবিক ব্যাপার। এই জন্য মা বোনেরা, আমার বোনেরা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, পর্দা করে আপনি চললে আমার ইয়াং সোসাইটি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আমার ব্যয় আতাউল্লাহ বিন মুসলিম সুন্দর আলোচনা ইউটিউবে আজকে আমার সঙ্গে আইসে, আমাদের একসাথে প্রোগ্রাম ছিল পাহাড়পুর, ওখানে ছিল, তাই এসে বলছে আমার বিয়াই হয় যেরকম মার হাবা রাগ করতেছিলাম তোরা নাকি, কষ্ট পাচ্ছেন? তাহলে আমার মা বোনটা ঠিক হয়ে গেলে আমার এই যুবক ফুলেন দিয়ে এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের এবং মা বোনদের হিদায়াত নামক দৌলত দান করেন, সকলে পড়েন আমিন। পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান, এটা তার শান, এটা তার মান, এটা এই পর্দা করে সে চললে সমাজের প্রত্যেকটা লোক তাকে দেখলে সম্মান করবে, রেসপেক্ট করবে, এগুলো সন্দেহ নেই। তো বেড়া ঘোরার সামনে এসে বেডি ঘুরে ঘুরে নাচ মারছে করা করে, ফেরাউন তো লাগতে পারতেছে না। আল্লাহ কয় ফেরেশতা তুমি লাভ দিয়া নেমা যাওগা, অটোমেটিক্যালি ফেরাউন নামও লাগতো না, ফেরাউনের ঘুরেই লাভ দিয়ে নেমে যাবো। সঙ্গে সঙ্গে বেডি ঘোড়া লাভ দিয়ে নেমা গেল, ফেরেশতা নেমে গেছে, আকৃতি বেডি ঘোড়ার আকৃতি নেমে গেছে। ফেরাউন তো ধরতে পারে না, ফেরাউন কয় ঘোড়ারে দাঁড়া, আমি তো নামতে রাজি না। ঘোড়ায় কয় তোর কথা শোনার টাইম আছে নাকি, আমি বেডি হয়ে লিছি, লাভ দিয়ে নেমে গেছে। এবার বেডিও দৌড়ায়, বেড়াও দৌড়ায়, ফেরাউন কয় থেমে যাও, কথা মানতে যাবি রাজি না। বেডি ঘোড়ার দিকে হাও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়, ফেরাউন যাইবার চায় না। আল্লাহ কয় তুই যাইবার চাস না, আমি আল্লাহ তো নিয়ে যাবো, কারণ ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুই তো চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। এদিকে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক ফেরাউনের নীল নদের মধ্যেই কেন নিয়ে গেল? আল্লাহ তো অন্যভাবেও মারলে পারতেন, নমরুদে যেমনে মারল, আল্লাহ তো চাইলে ফেরাউনে এমনিও মারতে পারত। একটা যুদ্ধের ময়দানে নিয়ে একটা ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক তার দুনিয়া থেকে বিদায় করে দিলে পারত, কিন্তু ফেরাউনের আল্লাহ পাক নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া আমার আল্লাহ কেন মারলেন? মন খারাপ মুসলমান, শুনে যাও, ফেরাউন তো একটা নিয়ম চালু করছিল, যারা আমারে আল্লাহ মানবে না, যারা আমারে রব মানবে না, যারা আমারে খোদা মানবে না, এদের শাস্তি হলো নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারা হবে। আল্লাহ কয় ফেরাউন রে, আমি আল্লাহ তো দুর্বালি, আমি আল্লাহ তো তোরে বানাইছি, তোর মায়ের গর্ভে আমি বানাইলাম, দুনিয়াতে আসার সময় তো আমি আল্লাহ তোরে নরমাল
ডেলিভারির মাধ্যমে আনলাম, আবার দুনিয়াতে আসার পরে ক্ষমতা আমি আল্লাহ দিলাম। তুই তো দুনিয়ার মানুষে বলো আর রব্বুকুমুল্লাহ আলা, বলো তো আমি তো তোর রব, আমি তোর মালিক, আমি তোর খালিক। তোরে যে আল্লাহ মানে না, ওর শাস্তি হলো নীল নদের মধ্যে চুবাইয়া মারা। তুই করতি চক্রান্ত, আমি আল্লাহ পরিকল্পনা করলাম। তুই যেই মানুষগুলোরে নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারলি রে ফেরাউন, আমি আল্লাহ তোর করা আইন দিয়া আমি আল্লাহ তোরে তো নীল নদের মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারলাম। চিল্লা বলে এই খেলা কা আল্লাহ নাম বলতে কষ্ট হয়, চিল্লা বলেন কে এই খেলা খেলেছেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় চক্রান্ত করলি, পরিকল্পনা করলাম আমি আল্লাহ। এই ফেরাউন তো দৌড়ায়, কিন্তু ফেরাউন দৌড়ায় না, ফেরাউনের ঘোড়া দৌড়ায়। সামনে তো বেড়ি ঘোড়াও আছে, বেটা ঘোড়ায় দৌড়ায়। একটা বলছে আল্লাহ কয় ফেরেশতা আর যাওয়া লাগবে না, হায় না যা হইছে হয়ে গেছে, এখন তো নীল নদের মাঝে চলে আইছে। আল্লাহ বলতে দেরি, বেড়ি ঘোড়া সঙ্গে সঙ্গে ফেরেশতা হইয়া উড়াল দিয়া চলে গেছে মাওলার দরবারে। ফেরাউন কয় কেমন হইল কি, এখন তো সামনে বেড়ি ঘোড়াও দেখা যায় না, আমি ঘোড়ার উপরের মধ্যেই বসে রইলাম এমন হালাতে। এবার ফেরাউন কয় দেখছো নি আমার কি পাওয়ার, এই আমার দলের লোকেরা নীলনদটা কি সুন্দর করে পার হয়ে আমরা চলে যাইতেছি, মাঝখান বরাবর চলে আইলাম। আল্লাহ কয় হবে না, তোরে তো আমি আল্লাহ নীলনদের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারবো, আমি আল্লাহ তোরে ডুবাইয়া মারবো। আমি তোর আইন দিয়ে আমি আল্লাহ তোর আইনের উপরে তোরে আমি মেরে ফেলবো, তোর আইনটাই তোর উপরে প্রয়োগ করবো আমি আল্লাহ। আল্লাহ কয় ও নীল নদের পানি আর দেরি করা যাবে না, এই নীল নদের পানি সঙ্গে সঙ্গে তুমি আগে যেমন ছিলা তুমি তেমন হয়ে যাও। আর রাস্তা তো ফেরাউনের জন্য দরকার নেই, এই রাস্তা বানাইলাম মুসা নবীর জন্য, মুসা পার হয়ে গেছে, এদিকে মুসা নবীর দল বলেরাও পার হয়ে গেল। আমি আল্লাহ ফেরাউন আর ফেরাউনের দল বলের জন্য এই রাস্তা বানাই নাই, বরং বানাই মুসা নবী আর মুসা নবীর দল বলের জন্য আমি এটা বানাইছি। আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না। এই পানি তুমি আগের মতো রাস্তা ভাঙ্গা পানি হয়ে যাও। বলেন না রে বাবা, পানি কথা মানে কা আল্লাহ বলতে দেরি, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে সুবায়া সুবায়া ডুবায়া ডুবায়া মরে। আর ফেরাউন আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ কই হবে না, হবে না, টাইম শেষ, হ্যাঁ টাইম শেষ, সময় ওভার হয়ে গেলে হবে না, হবে না। আমরা আগে হুজুর বারবার কইছে না 10:30টার পরে হুজুর আইলে টাইম আবার হয়ে যাবো, সাইডে দোয়া করে দিব। আমি তো শুনতেছি হুজুর কুটিম দাগ হয়ে গেছে, 10:30টার পরে লেগে দোয়া দিলাম ডাইরেক্ট। হ্যাঁ টাইম ওভার হয়ে গেলে ফেরাউন যাই বলে কাজ তো নাই। আল্লাহর সুযোগ ছিল, তোমার জিন্দেগিতে সুযোগ ছিল, কিন্তু তুমি রবকে মানো না। এমন তো বুঝে দিতেছো ডরে না, ডরে না, এটা ডরে ডরে করোনার ডরে না তুমি নামাজে যাও, আল্লাহরে ভয় পাও। করোনা চলে গেছে, নামাজেও যায় না, আল্লাহরও ডরায়, ডরায়। কথা কোন ঠিক কিনা বলেন? করোনার সময় যায় হুজুরে ধমকায়, উঠে উঠে হারা জিন্দিগি লাগে হুজুরের নামাজ পড়ে গেছে, এবারে ধমকে ধমকে কি তালা মারছে, মুজিব তালা মারো, তালা মারো। হুজুরে যে ধমক দিয়া একবারে হুজুরের না থেকে লইয়া ধইরা নিয়া বুঝলেন। তারপরে হুজুরে কয়ে দিছে নিয়ম হইলে একটু ফাঁক ফাঁক দাঁড়ান, দাঁড়ান রাষ্ট্রের নিয়ম। এবারে এরকম একটা ধমক দিছে হুজুরে, মসজিদে করো না, নামাজ পড়তে পাইছি না, এখন দাঁড়াও দাঁড়াও গুয়া গুয়া গুয়া। হুজুরে তো মনে মনে করে জীবনে হেরে মসজিদও দেখলাম না। আরে সুবহানাল্লাহ, আল্লাহ কি কোনো হেদায়েত দিয়ে দিল নাকি? হুজুরে আল্লাহর কাছে দোয়া করছে, আরে মাশাআল্লাহ, আল্লাহ একটা নতুন মুসল্লি খুঁজে পাইলাম, ফজরও পাবো, জোরও পাবো, আসরেও পাবো, মাগরিবে পাবো, এসব পাবো। হুজুরে মনে মনে কয় এরকম তুমি মরণ পর্যন্ত খাইকো, খেলে না আলহামদুলিল্লাহ ভালো। ওই জন্য 10টা দমক আরো বেশি করে দিই, দাবার টাবার না দিলেও সারবো, দমক 10টা 20টা 15টা যাই দাও দিও, তবে নামাজ যায় মৃত্যু পর্যন্ত এভাবে নামাজ পড়ো। ওমা যেদিন খালি একটু নিউজে পাইছে করোনায় আর এখন 1%ও মরে না, এবার মসজিদ এরকম মুসল্লি আছে না, কথা বলো না, আছে না নাই? আল্লাহর ডরাইছে না, ডরাইছে করোনা। ফেরাউন তো আল্লাহকে ভয় পায়নি, সে ভয় করেছে মরণকে। আল্লাহকে যদি রিয়েল ভয় করতো নিজেকে রব বইলা দাবি করা মরণের আগ পর্যন্ত
নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারত না, বরং মরণের আগেই আমার আল্লাহকে রব বইলা স্বীকার কইরা এরপরে মরত। কথা বলেন ঠিক ঠিক? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, এই যে ফেরাউন নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া যে এই যে আল্লাহ পাক মেরে ফেললেন, এই যে রাস্তা হইছে না, এই রাস্তা তো এর আগেও পৃথিবীতে ওই রাস্তা তখন ছিল না। শর্ট টাইমের জন্য মুসানবীর দলবল পার হওয়ার জন্য লাঠির মাধ্যমে আল্লাহ পাক রাস্তা বানিয়েছেন, চলে গেছে মুসানবী আর তার দলবলের লোকেরা। এরপরে তো আল্লাহ পাক বলছে রাস্তা তুমি আবার আগের পানির মতো হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই যে নদীর তলদেশে রাস্তা হওয়ার কারণে জীবনে একদিন সূর্যের আলো ওখানে পৌঁছেছে। রাস্তা হওয়ার পরে রাস্তাটা যখন পানি দিয়ে আবার পানির আগের মতো তরল সব হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর যেই জায়গায় সূর্যের আলো গেছে একবার, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন রাস্তাও হবে না, সূর্যের আলো যাবে না। বলো না আমার কথা সত্য না মিথ্যা? ইহুদি কয় তুমি কোরআন থেকে সত্যই বলেছ। জিল্লা পড়া যাবে আল্লাহু আকবার।